আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ। আমাদের আজকের ক্লাস দশম শ্রেণীর গণিত বিষয়ে 16 অধ্যায় একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। আসো আমরা প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হচ্ছে, এবিসি একটি সামান্তরিক, যেখানে এবিসি একটি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বিসি ইকুয়াল টু এ, এসি ইকুয়াল টু বি এবং এবি ইকুয়াল টু সি। ক নং প্রশ্নের উত্তর, ত্রিভুজ এবিসি এর উচ্চতা যদি এইচ হয় এবং ক্ষেত্রফল আর হয়, তবে দেখাও যে আর ইকুয়াল টু এ বাই 4 ইন্টু রুট ওভার 4c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে বি ইকুয়াল টু সি। খ নং প্রশ্ন, যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় এবং এ বি সি এর মান 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 4 রুট ওভার 3 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ নং প্রশ্নের উত্তর, যদি এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং সি সমান 5 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজ বিসিই এর পরিসীমা নির্ণয় করো। আমরা এখন দেখব ক নং প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্নে বলা ছিল যে যদি বি ইকুয়াল টু সি হয়, অর্থাৎ এসি এর মান বি দেওয়া ছিল, তাহলে ওই এসি এর মানটা হবে সি। যেহেতু এডি উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি ইকুয়াল টু সি, এডি ইকুয়াল টু এইচ, অতএব বিডি ইকুয়াল টু হবে বিসি এর অর্ধেক। বিসি এর মান ছিল এ, তাহলে বিডি ইকুয়াল টু হবে এ বাই 2। এখন এই এ বিডি যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। এখানে এডি এর মান হচ্ছে এইচ, তাই এটা হবে এইচ স্কোয়ার। বিডি এর মান হবে এ বাই 2, আমরা লিখবো এখানে এ বাই 2 তার স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস, এটা ব্রেকেট উঠাইলে হবে উপরে হবে এ স্কোয়ার, নিচে হবে 4। তাহলে আমরা লিখতে পারতেছি, একটা চাইল্ড লসাগু করবো, তাহলে 4c স্কোয়ার মাইনাস হবে এ স্কোয়ার। অতএব এইচ সমান বর্গমূল করলে এরকম পাওয়া যাবে 4c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে পাওয়া যাবে 2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া ছিল আর, তাহলে আমরা লিখতে পারি আর সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ছিল কত? বিসি, তাহলে বিসি এর মান হচ্ছে এ, অথবা আমরা একটা লিখতে পারি বিসি, অথবা লিখতে পারি এ। এটা হলো ভূমি, উচ্চতা হচ্ছে এইচ, ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু, আমরা লিখবো এই যে এইচ এর মান, এইচ এর মানটা কি 4c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে 2। এ আর 1 গুণ করলে পাওয়া যাবে এ, 2 আর 2 গুণ করলে পাওয়া যাবে 4, আর এই অংশটুকু থাকবে এখানে 4c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে লিখে দেবো আমরা শুট। এটাই আমাদের দেখানোর কথা ছিল। তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর এই পর্যন্ত। এখন আমরা শুরু করব খ নং প্রশ্নের সমাধান। খ
ঘনক প্রশ্নে বলা ছিল যে ত্রিভুজ এবিসি এর এ সমান বি সমান সি, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা লিখে নিই। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার। এ স্কয়ার বলতে যে কোনো এক সমান সমান বাহুর যে কোনো এর গড় বর্গ। এটাই আমাদের উত্তর হবে যদি আমরা এর মান বসাইতে পারি। পরে বলা হচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আমাদের এখানে আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে 2 করে যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে কত হবে? √3/4। এ ছিল আগে, বাড়ছে কত? 2 এত স্কয়ার। আমরা এখানে সেন্টিমিটার কথাটা লিখে দিতে পারি, এটা বর্গ সেন্টিমিটার। এটা বর্গ সেন্টিমিটার। যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফলটা অবশ্যই বড় হবে। কতটুকু বড় হবে এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেই বৃদ্ধির মানটা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে √3/4 a plus 2 whole square minus √3/4 a square সমান 4√3। 4√3 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা একটা কাজ করব, যে √3/4 দ্বারা দুই পাশে ভাগ করে দিব। যদি ভাগ করি তাহলে থাকবে এখানে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস থাকবে স্কয়ার ইকুয়াল টু, এই পাশে যদি আমরা ভাগ করি তাহলে এই অংশটা উঠে যাবে, তার মানে 4√3 ইন্টু হয়ে যাবে 4/√3। আমরা এটিকে লিখে দিব √3/4 দ্বারা ভাগ করি। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসানো যায়, অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার বসানো যায়। আমরা এটা হোল স্কয়ারের সূত্র করতেছি, এটা হবে a স্কয়ার প্লাস 4a প্লাস হবে 4 মাইনাস a স্কয়ার। এটা √3 কাটা যাবে, 4 সাইড গুণ করলে পাওয়া যাবে 16। এখানে স্কয়ার কাটা যাবে, থাকবে 4a ইকুয়াল টু 16, আর এই যে 4 আছে 4 এটা ডান পাশে চলে যাবে, এটা হবে -4। তাহলে পাওয়া যাবে a সমান এর সহগ, এটা ভাগ হয়ে আসবে, 16 থেকে 4 বিয়োগ করলে পাওয়া যাবে 12। অতএব a ইকুয়াল টু পাওয়া যাবে 3। তাহলে আমরা এর মান যেহেতু 3 পেয়েছি, আমরা এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখানে 3 মানটা বসিয়ে দেব। আমরা এর মান পেয়েছি 3, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার, তার মানে √3/4 ইন্টু 3 স্কয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 3 স্কয়ার হলো 9, তাহলে 9√3/4। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা লিখব গণক প্রশ্নের সমাধান। গণক প্রশ্নে বলা ছিল যে ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর দৈর্ঘ্য a সমান 3 সেন্টিমিটার, b সমান 4 সেন্টিমিটার এবং c সমান 5 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের যে অর্ধ পরিসীমা, ত্রিভুজ এবিসি এর অর্ধ
পরিসীমায় একটা কমা দিই, এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই, আমরা যদি মান বসাই দিই তাহলে পাওয়া যাবে 4 3 7 5 উপরে 12 নিচে 2, এটা আমরা সেন্টিমিটার লিখে দেব। 12 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এরকম, s into s minus a into s minus b into s minus c। মান বসিয়ে দেব, s এর মান হচ্ছে 6 into 6 minus 3 6 minus 4 6 minus 5, আমরা এখানে পাই 6 into 6 থেকে 3 নিলে 3, এটা হবে 2, এটা হবে 1, গুণ করলে পাওয়া যাবে 36, 318 18 দুগুণে 36, তার মানে বর্গমূল করলে পাওয়া যাবে, এটা হলো বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি ইকুয়াল টু, আমরা ক্ষেত্রফল পেয়েছি কত 6, মান বসিয়ে দিব, সেটা হচ্ছে হাফ বিসি এর মান 3 ইন্টু এডি ইকুয়াল টু 6 বাই এডি ইকুয়াল 6 গুণ 2/3, অতএব এডি সমান 3 দিয়ে ভাগ করলে 2 2 দুগুণে 4, তাহলে আমরা পেয়ে গেলাম এডি এর মান 4। সমান্তরিকের এই বিন্দু থেকে বিসি এর উপর, বিসি তো ছোট হয় যে বর্ধিতাংশের উপর ইএফ একটি লম্ব নেই, তাহলে আমরা লিখতে পারি ইএফ এর মান, ইএফ সমান হবে, ইএফ কার সমান, এডি এর সমান, এডি সমান আমরা বের করেছিলাম 4 সেন্টিমিটার, আর সি সমান, সি এটা সমান হবে এবি, কিন্তু এবির মান হচ্ছে সি এর মান ছিল 5, তাহলে হলো 5 সেন্টিমিটার, কারণ সি এবং এবি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই জন্য সির যে মান সেটা হবে এবির মানের সমান, অর্থাৎ 5 এর সমান। এখন আমরা পাইলাম যে এই সি এর মান 5 আর ইএফ এটার মান পেয়েছি 4, আমাদের মান জানা দরকার সিএফ এর মান, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ সি ইএফ থেকে পাই সিএফ স্কয়ার সমান, এটা হবে সি স্কয়ার মাইনাস হবে ইএফ স্কয়ার, মান বসাই দিব, সি এর মান 5, এটা লিখবো 5 স্কয়ার মাইনাস ইএফ হলো 4, এটা হলো 4 স্কয়ার, 25 মাইনাস 16 ইকুয়াল টু 9, অতএব সিএফ এটার মান হবে 9 বর্গমূল 3, অর্থাৎ সিএফ এর মান হলো 3। তাহলে বিএফ এর মান কত, অতএব বিএফ সমান বিসি প্লাস সিএফ, বিসি এর মান ছিল 3 এবং সিএফ এর মান পেয়েছি 3 এত সেন্টিমিটার, ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে বিএফ এর মান কত 6 সেন্টিমিটার। এখন আমরা দেখব এই যে বিইএফ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের থেকে আমরা এই বিই এর মানে বি স্কয়ার ইকুয়াল টু বিএফ স্কয়ার প্লাস
EF স্কয়ার। আমরা BF এর মান পেয়েছি 6 স্কয়ার প্লাস EF এর মান 4 স্কয়ার, এটা 6 স্কয়ার 36 প্লাস হলো 16 ইকুয়াল টু 52। অতএব BE এর মান পাওয়া যাবে √52। এখন আমরা লিখব BCE ত্রিভুজের পরিসীমা। B এর মান পেয়েছি √52, BC এর মান 3 আর CE এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরে করতে হবে 52 বর্গমূল প্লাস 3 প্লাস 5, এটা ক্যালকুলেটর হিসাব করলে পাওয়া যাবে 15.21 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছ। ভিডিওটি আরেকবার দেখতে হবে ভালো করে বুঝতে চাইলে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।